বর্ষাকালে পাকা তালের গন্ধ কি যে ভাল লাগে। এই তাল দিয়ে যদি পিঠে বানাই নয় হেলে তো আর কথাই নেই। পিঠে খাইতেও খুব ভাল লাগে। পাকা তালের গেরান আর হেল লাগে পাকা তাল দিয়ে পিঠা, ওফ দেখলেই খাইতে ইচ্ছে করে। আজগো মুই আমনেগো লগে এই তালের তিতকুড়ি ভাব কেমনে দূর করবেন হেইয়ে শেয়ার করবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলেই? আশা করতে আছে আপনারা সবাই খুব ভালো আছেন। মইও আপনাকে দোয়ায় ভালোই আছি। আজকে মই লইয়েছি তাল লইয়া বিভিন্ন তেলেসমাতি কারবার। তালের পিঠে বানাইতে গেলে অনেক সময় তাল তিতে তিতে লাগে আর পিঠেও হাতে ভাল লাগে না। সেই তালের তিতকুড়ি ভাব আপনারা কেমনে দূর করবেন সেই টিপস আপনাকে আজকে মই দিমো। প্রথমে তালডারে ভালো মতো পানির দিয়ে কসলাইয়া রসটা বাই করে লইবেন। এরপর তালডারে চুলাই দিয়া এটির মধ্যে একটুখানি লবণ দিয়ে তালডারে ভালো মতো উতলাই লইবেন। তালটা উতলাই না হইলে এরপর তালডারে কতক্ষণ ধুয়ে দেবেন যাতে তালটা ঠান্ডা হয়। গরম তাল লইয়ে টানিবিনি করলে হাত পড়বে। এরপর এই তালডারে একটা গামছা বা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে লইবেন, যেরকম আমি লইছি। লইয়ে এটারে গিট্টু মারবেন। গিট্টু মারলে এই তালডার যে পানি আসলে আর যে তিতা তিতা ভাব হেইয়ে ওই দেখেন আমি জুলাই থইছি, এরম জুলাই থইলে এই তিতা ভাব আর পানিরই বাইরেই যাইবে। হেইয়ের পরে দেখেন একটু পানি নেই, দেখছেন একবারে হুগনা হুগনা হয়ে গেছে। খালি তালের যে শ্বাস হেডু রয়েছে হেডু মই বাই করি এখন এই দিয়ে তালের পিঠে বানাবো। আপনারা যদি এই পদ্ধতিতে তালের শ্বাসটা বাই করেন হলে জীবনও এতিতে লাগবে না। অবশ্যই একটা পরিষ্কার কাপড় লইবেন, বুঝলেন? নাইলে কিন্তু তাল আবার কালা কালা হয়ে যাবে, মানে ময়লা হয়ে যাবে আর গন্ধ হইতে পারে। ভালো একটা পরিষ্কার ন্যাকড়া লইয়া এর মধ্যে তালটার এরম ঝুলাই থইবেন। এই দেখেন তালটা কি সুন্দর দেখা, একবারে কাজ চলতেন না নয় কি গায়ে কথা নেই মাইকে থই। যাই হোক এত আর মাহা সম্ভব না। এখন এই দিয়ে পিঠে বানাম, বুঝলেন? তালের পিঠে মুখ করে সকলটি পছন্দ করে। পিঠে বানানোর লইগে মই আগেই কতটি সুজি, মানে কতটি বলতে আধা কাপের নান সুজি পানির দিয়ে ভিজেই থইছি। হেলে তালের পিঠেটা সুন্দর ফলবে আর নরম হইবে। এর মধ্যে একে একে আমি দিলাম চিনি আর হয়েছে যে আটা। এরপর ভালো মতো তালটারে গোলাইলাম। গোলানোর পর এখন যেহেতু অনেকক্ষণ ধরে ফেটাই এবার গোলাইতে হইবে, নাইলে তালের পিঠাটা ফলবেও না আর নরম হইবে না, একেবারে উডা ডুডা লাগবে। সুন্দর মতো ফেটে তালের এই গোলানিটা গোলাইয়া এরপর যদি দেখেন যে একেবারে বেশি পানি হয়ে গেছে হলে আরও কতটি আডা এর মধ্যে দিয়ে দেবেন, লগে একটু চিনিও দিবেন আর লবণ তো দেবেনই, নাইলে কিন্তু ও পিঠে ভালো লাগবে না। এরপর সব কিছু দিয়ে ভালো মতো মাইখা ঝুইখা এরপর সুন্দর একটা একেবারে ডো বানাই লইবেন। এরপর যেন একটু শক্ত শক্ত হয়, নাইলে কিন্তু পিঠে হইবে না, খুললে যাইবে। এরপর কড়াইতে দেবেন তেল, বেশ করে তেল দিতে হইবে, নাইলে কিন্তু পিঠে সুন্দর হইবে না। এবার বেশ করে তেল দিয়ে তেলটারে বেশি গরমও করবেন না আবার বেশি ঠান্ডাও রাখা যাইবে না, মিডিয়াম গরম করতে হইবে। মিডিয়াম গরম করে এরপর ছোট্ট করে পিঠেগুলো দিয়ে দিতে হইবে। পিঠেগুলো দেওয়ার পর কতক্ষণ পর লাডি সিঁড়ে দিতে হইবে। নাড়াচাড়া করতে যখন দেখবেন যে বাদামি হয়ে গেছে এরপর আস্তে আস্তে তেলটি সেঁকে উড়িয়ে হেলাইবেন। এই পিঠেটা খাইতে খুবই ভালো লাগে। আমার মাইপোলা যে একসে পছন্দ করে, বুঝছেন? এতক্ষণ যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন হলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর আরেকটু যদি বেশি ভালো লাগে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। হলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাকে ধরে নোটিফিকেশন পৌঁছেই যাবে, আপনাকে সময় সুযোগ মতো দেখে লইতে পারবেন। এই দেখেন আমি কতটি পিঠে বানাইছি। এই পিঠেগুলো এত মজা হয়েছে, মোর বানানোর লগে মোর মাইপোলা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কই একটু রাখ, একটু ভিডিও করবো, হ্যাঁ করতে দেয় না, ওরা খাওয়া শুরু করছে। এই দেখেন মোর মাইকে কি পছন্দ করছে এই পিঠেটা। তুমি কি করো? পিঠা খাও। তোমার হাতে কি একটু পিঠা খাওয়াও। তুমি খাও। তুমি কি করো মা? It's mine. It's mine. It's my pita. It's my pita. গলায় বাজবে বাবু, খাও। Explain to me how you do it. If it's a skill, teach it to heal it. Name your price. Not for hire. আজকে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।